কেমন আছো বন্ধুরা? আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা রাজস্থানের ভুতুড়ে শহর কুলধারা। লেখক শুভায়ন দে। আমার প্রয়াস যদি তোমাদের ভালো লাগে, তোমরা জানো কি করতে হবে। আমার এই ছোট্ট প্রয়াসের পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও বেশি করে আমার সঙ্গে থেকো। তাহলে আজ শুরু করি গল্প রাজস্থানের ভুতুড়ে শহর কুলধারা। জয়সালমের থেকে থর মরুভূমির দিকে মাত্র 15 কিলোমিটার এগোলেই হদিশ মিলবে এই শহরের। একসময় এই শহরের অনেক লোকের বাস ছিল, কিন্তু এখন আর কেউ থাকে না। এখন সারি সারি ঘর বাড়ি, অতল স্পর্শী পাতকুয়ো, মন্দির, পাথুরে পথ সবই আছে, নেই শুধু থাকার কেউ। প্রায় 200 বছর ধরে এইভাবেই পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে ভৌতিক শহর কুলধারা। কিভাবে ভুতুড়ে শহর হলো কুলধারা? থর মরুভূমির কোলে এই নগরের পত্তন হয়েছিল 1291 সালে। যোধপুরের পালি সম্প্রদায়ের ব্রাহ্মণেরা এখানে বসত করেছিল। কুলধারার সঙ্গে আশেপাশে 83টি গ্রাম গড়ে উঠেছিল বসতি। উন্নতির শীর্ষে থাকলেও একসময় ঘটে ভারতের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত এক ঘটনা। 1825 সালে রাখি পূর্ণিমার রাতে হঠাৎ করে ফাঁকা হয়ে যায় সমস্ত কুলধারা অঞ্চল। রাতারাতি গায়েব হয়ে যায় প্রায় এখানকার বসবাসকারী 1500 মানুষ। কি হয়েছিল সেই রাতে? কেন ভ্যানিশ হয়ে গেছিল মানুষ? কথিত আছে সেই সময় স্থানীয় এক জমিদার কুলধারায় বেড়াতে আসেন। গ্রামের প্রধানের মেয়ের দিকে তার কুনজর পড়ে। সে গ্রামবাসীকে বলে মেয়েটিকে তার হাতে তুলে দিতে, না হলে তাদের অনেক ভোগান্তি পোহাতে হবে বলে হুমকি দেয়। কিন্তু গ্রামবাসী সেই হুমকিতে ভয় পাননি। তারা একত্রিত হয়ে নিজেদের আত্মসম্মানকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেন। ওই রাতেই তারা সবাই গ্রাম ছেড়ে চলে যায় চিরকালের জন্য। তবে যাওয়ার আগে কুলধারা গ্রামের মাটিকে গ্রামবাসী প্রত্যেকে অভিশাপ দিয়ে যায়। প্রায় 550 বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা জনপদ কুলধারা রাতারাতি হয়ে পড়ে ভৌতিক। সেদিনের পর থেকে কুলধারাতে কেউই নতুন করে আবাসস্থল গড়ে তুলতে পারেনি। কেউ দখলও করতে পারেনি কোনো জায়গা। যারাই চেষ্টা করেছে তাদের ভাগ্যেই নেমেছে নির্মম মৃত্যু। দিল্লির প্যারানর্মাল সোসাইটি থেকে 30 জনের একটি দল রাত কাটাতে গিয়েছিল কুলধারা গ্রামে। তাদের দাবি, রাত জুড়ে নাকি অলৌকিক ঘটনা ঘটে ধ্বংসস্তূপে ভরা এই গ্রামে। আচমকা রাতে বুক ছিঁড়ে শোনা যায় আত্মচিৎকার, হঠাৎ কমে যায় তাপমাত্রা। সকালে নাকি গাড়ির গায়ে দেখা যায় শিশুদের হাতে ছাপ। সেই কারণেই মনে করা হয় গ্রামবাসীর অভিশাপ এখনো কার্যকর এই পরিত্যক্ত রহস্যময় নগরীতে।